আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন সমগোচ্ছ শ্রেণী নিয়ে আলোচনা করব। সমগোচ্ছ শ্রেণীটা আসলে কি একদম মানে আমরা ইজিলি বোঝার চেষ্টা করব। তো আর একটা জিনিস আমরা ঘটনা শুনছি কি যে সমগোচ্ছ শ্রেণীর নাকি সিএস টু যে পার্থক্য থাকে, আসলে এটা সত্যি না মিথ্যা সেটা দেখ আমরা চেষ্টা করব, বুঝার চেষ্টা করবো আসলে সত্যি কিনা। ওকে, তো লেটস গো, লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে আমি সমগোচ্ছ শ্রেণী লেখাটা থাকুক, আমি এটা মুছলাম। প্রথমে আমি একটা অ্যালকেন গোত্রী অ্যালকেন নিলাম, অ্যালকেন নিলাম। অ্যালকেনের তো আপনারা নিশ্চয়ই জানেন সংকেত কি, যে সিএন এইচ টু এন প্লাস কি টু। এখন এন এর মান টু ওয়ান যাই হোক একটা ধরেন, আমি নর্মালি একদম শর্ট মানে ওয়ান ধরলাম, তাহলে কি হয় সিএইচ ফোর আসে। আর টু ধরলে কি আসে সি টু এইচ কত সিক্স। এটা হচ্ছে কি মিথেন, এটা হচ্ছে কি ইথেন। এখন একটা জিনিস আমি আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। মিথেনে একটা কার্বন আছে, মিথেনে কার্বন কয়টা, একটা। ইথেনে কার্বন কয়টা, দুইটা, তার মানে এখানে একটা কার্বন বেশি। ওকে, মিথেনে হাইড্রোজেন কয়টা, চারটা, চারটা। ইথেনে হাইড্রোজেন কয়টা, ছয়টা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা বেশি, হাইড্রোজেন দুইটা বেশি। তাইলে আমরা লিখতে পারি না যে এরকম, যে বড়টা থেকে যদি ছোট বিয়োগ দিই, মানে মনে মনে বিয়োগ, এটা তো আসলে বিয়োগ করা যায় না, জাস্ট মানে কার্বন থেকে কার্বন, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন মনে মনে বিয়োগ দিই, তাহলে কি হয় ভাইয়া, এটা থাকে না, সিএস টু থাকে। আর আমরা তো জানি কি যে কার্বনের দুইটা হাত ফাঁকা থাকে, সো দুইটা হাত ফাঁকা। তো এখন আমরা যদি অবশেষে মানে একদম লিখি যে আসলে লাস্ট সারাংশ কী হয়, তাহলে আসে যৌগটা আসে কি, যে সিএস টু ফাঁকা। তার মানে কি, যে আপনারা দেখলেন যে অ্যালকেনের প্রথমটা আর হচ্ছে মিথেন আর ইথেন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি সিএস টু। এরকম অ্যালকিন, এরকম অ্যালকাইন, এরকম হচ্ছে কি অ্যালডিহাইড, এরকম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সবগুলোতে পার্থক্য সেম। সো জাস্ট এইটুকুই সমগোত্র। এটা অনেক সময় এমসিকিউ আসে, হ্যাঁ, মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝবেন পড়াটা, তাই না? ওকে, আল্লাহ হাফেজ।